সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। গত বেশ কয়েকদিন ধরে আমার ছাগল গরুগুলো খুবই অরুচিতে ভুগছে। যে কারণে তাদের খেয়ে পেট ভরছে না ঠিকমতো। তো তাদের এই অরুচিটার কারণ হলো আবহাওয়ার পরিবর্তন। কেননা এখনো দিনের তাপমাত্রা অনেকটাই গরম কিন্তু রাতের বেলায় আবার কিছুটা ঠান্ডা পড়ছে। আর বিশেষ করে ভোরবেলায় ঠান্ডাটা একটু বেশিই পড়ছে। আর এই আবহাওয়ার তারতম্যের কারণে ছাগল গরুগুলোর একটু শরীর খারাপ লাগছে এই কারণে তারা ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না। এ কারণে আমি আজকে বিকেল বেলায় ছাগলগুলোকে কিছুটা মেহগনি গাছের পাতা এবং কলা পাতা খেতে দিয়েছি। আর ভেবেছিলাম তাদের জন্য কিছুটা দেশীয় ঘাস কেটে আনবো কিন্তু সুযোগ করে উঠতে পারিনি। আরো অনেক কাজ ছিল যেগুলো করতে গিয়ে আমি দেশীয় ঘাসগুলো কাটার সুযোগ পাইনি। তো দেখতেই পারছেন যে ছাগলগুলো পাতাগুলো বেশ ভালোই খাচ্ছে। তো তাদের যেহেতু খাওয়ার প্রতি অরুচি হয়েছে এজন্য তাদের একটু রুচি পরিবর্তন করার জন্য আমি মেহগনি গাছের এবং কলা গাছের পাতা এনে দিয়েছি তাদেরকে। আর তাছাড়াও আমি সবসময় চেষ্টা করি আমার ছাগল গরুগুলোকে বিভিন্ন ধরনের ঘাসের সমন্বয়ে খাইয়ে রাখার। যার ফলে তারা প্রতিনিয়ত একই ধরনের ঘাস খেতে বিরক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আপনারা হয়তো ছাগলগুলোকে পাতা খেতে দেওয়া দেখে ভাবতে পারেন যে আমার ঘাসের সংকট হয়েছে কিনা। তবে আপনাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই যে আলহামদুলিল্লাহ আমার ঘাসের কোনো সংকট এখনো হয়নি। এমনকি অনেক ঘাস একসঙ্গে হয়ে যাওয়ার কারণে আজকে কিছুটা ঘাস বিক্রি করে দিয়েছি। কেননা একসঙ্গে অনেক ঘাস হয়ে যাওয়ার ফলে ঘাসগুলো শক্ত হয়ে যাচ্ছিল। যার ফলে ছাগল গরু কিছুটা নষ্ট করছিল। এজন্য আমি আনুমানিক ৫ কাঠা ঘাস বিক্রি করে দিয়েছি। আর আপনাদের জানানোর সুবিধার্থে বলে রাখি ১.৬৫% ১ কাঠা ধরা হয় আমাদের এদিকে। আর এ প্রতি কাঠা ঘাস আমি ৳৯০০ হারে বিক্রি করেছি। আর এই আবহাওয়া পরিবর্তনের ফলে শুধুমাত্র যে ছাগল গরুর শরীর খারাপ হয় ও খাওয়া-দাওয়ার প্রতি অরুচি হয় বিষয়টা কিন্তু এমন না। আপনারা যদি একটু ভালোভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন মানুষেরও কিন্তু এ সময়ে শরীর খারাপ হয় এবং খাওয়া-দাওয়ার প্রতি কিছুটা অরুচি হয়। কেননা দিনের বেলায় তাপমাত্রা প্রচণ্ড গরম এবং ভোরবেলায় কিছুটা ঠান্ডা। আর এই আবহাওয়ার পরিবর্তনের ফলে মানুষ ও সব ধরনের পশু-পাখিরই কিছুটা শরীর খারাপ হয় ও খাওয়া-দাওয়ার প্রতি অরুচি হয়। এজন্য আমি আপনাদেরকে বলব যে, এ সময় যদি আপনাদের ছাগল গরুর খাওয়া-দাওয়ার প্রতি কিছুটা অরুচি হয়, আপনারা চিন্তিত হবেন না। দেখবেন কয়েকদিনের মধ্যে এটা আপনা আপনি ঠিক হয়ে যাবে। তবে অনেক সময় দেখা যায় যে, এ ধরনের ঠান্ডায় কিন্তু ভয়ংকর রূপ নিতে পারে। এজন্য যদি আপনাদের ছাগল গরুর অনেক বেশি ঠান্ডা লেগে যায়, তাহলে কিন্তু ডাক্তার দেখানোর কোনো বিকল্প নেই। তবে সাধারণ একটু শরীর খারাপ ও অরুচির জন্য তাদেরকে ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন পড়বে না। তাদেরকে কয়েকদিন সময় দেবেন, দেখবেন আপনা আপনি এটা ঠিক হয়ে যাবে। তো আশা করি আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। আর আপনাদের উদ্দেশ্যে আরো একটা কথা বলব যে আপনারা মাঝে মাঝে ছাগল গরুর খাবারে পরিবর্তন করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন এক ধরনের খাবার খেতে ছাগল গরুর খাবারের প্রতি অরুচি আসবে না। আর ভিডিও শেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।